শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে বিভিন্ন কাজ থেকে আরাম আয়েশ থেকে ফারেক করে পৃথিবীর মাটিতে বিশ্বনবীর ভাষায় জান্নাতের বাগানের মধ্যে আলিম ও উলামাদের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? এ বাবা, আমরা খুশি না বেজার? তাহলে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো ভাষায় প্রাণ ভরে মহব্বতের সাথে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা প্রাণ ভরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করে নিলাম। মুহতারাম, যারা যেখানে আছি, আমরা মাহফিল শুরু হয়ে গেছে। আমরা অযথা সময় নষ্ট না করে এই কোরআন হাদিসের মাহফিলে চলে আসি। বাবা, খুব গুরুত্বপূর্ণ কথা হবে। আপনাদের বিজ্ঞাপিত বক্তা চলে এসেছে। আপনাদের মূল আকর্ষণ সকলের নয়নের মণি হযরত মাওলানা বদরুল আলম সাহেব, উনি চলে এসেছে। আমি ওনার সফর সঙ্গী এসেছি। উনি একটু পরে, হয়তো কিছুক্ষণ পরে আসবে। আমি আপনাদের সামনে কিছু কথা কোরআন এবং সুন্নাহর আলোকে বলবো। তাই এদিক সেদিক ঘোরাফেরা না করে এই মাহফিলে চলে আসি। বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলেন, তোমরা প্রকাশ্যে এবং গোপন গুনাহ ছেড়ে দাও। এ বাবা, আমার সময় খুব অল্প, কয়েকটা কথা বলবো, কয়েক মিনিট বলবো ইনশাআল্লাহ। কিছু কথা আনকমন আপনাদেরকে বলবো। কেউ কথা বলবেন না, শুনুন ভালো করে, মনোযোগ সহকারে এদিকে কান দিন, দেখবেন ভালো লাগবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। তোমরা প্রকাশ্য এবং গোপন গুনাহ ছেড়ে দাও, করো না। কারণ ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সাইয়ুসাউনা বিমা কানু ইয়াকতারিফুন। নিশ্চয় যারা প্রকাশ্যে এবং গোপনে গুনাহ অর্জন করে, কামাই করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অতি সত্বর ওই পাপের শাস্তি, পাপের আযাব আমি দান করব। তাহলে আল্লাহ বলে দিলেন, প্রকাশ্যে যারা গুনাহ করে এবং গোপনে যারা করে, তাদেরকে দ্রুত গতিতে বিপদে ফেলবে। মনে রাখবেন, প্রকাশ্যে গুনাহের থেকে গোপনে গুনাহ করা আরো বেশি ভয়ঙ্কর। কেমন? মানুষ যখন জেনে বুঝে ইচ্ছাকৃত ভাবে গোপনে গুনাহ করতেই থাকে, তখন তার ধীরে ধীরে তার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যায়। সে আল্লাহকে ভয় করে না, পাপকে পাপ মনে করে না। করছে খারাপ কাজ, সে মনে করে এটা ভালো কাজ, কারণ তার দিলে আল্লাহর ভয় নাই। এজন্য পাপকে পাপ মনে করে না। এ বাবা, জেনে রাখবেন, গোপন ইবাদত করলে, গোপন আমল করলে, ওই গোপন আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান, মান, মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়।
হায়াতে বরকত দেয়, ঠিক তেমনি ভাবে গোপনে গোপনে গুনাহ করলে, পাপ কাজ করলে আপনার ঈমান আমল সব বরবাদ করে দিবে। এমনকি শত শত মানুষের সামনে আপনাকে বেইজ্জতি করে ছাড়বে। এজন্য বাবা গোপনে গুনাহ ছাড়তে হবে। গোপনে গুনাহ করার সময় চিন্তা করো, আমার মা, আমার বাপ, আমার ভাই, আমার বোন থাকলে আমি এমন নিকৃষ্ট পাপ করতে পারতাম। এ বাবা, আপনি আপনার মার সামনে খারাপ কাজ করতে পারবেন? পারবেন? আপনি আপনার আব্বার সামনে খারাপ কাজ করতে পারবেন? পারবেন না। এজন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইস্তাহিয়াল্লাহ ইস্তিহিয়া রাজুলিন বিহাইবাতিন মিন আহলি। উম্মত, তোমরা আল্লাহকে লজ্জা করো যেভাবে তুমি তোমার পরিবারের সদস্য ব্যক্তিকে লজ্জা পাও, ঠিক তেমনি ভাবে তার থেকেও বেশি আল্লাহকে লজ্জা করো। এ বাবা, গোপনে গুনাহ করতে গিয়ে অনেক মানুষ মারা যাচ্ছে বাবা। ওই গোপন গুনাহ করার সময় যদি আমার মরণ হয়ে যায়, আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, কি জবাব দিব? তাই আল্লাহ রাসূল বলেছেন, ইবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। কিয়ামতের দিন প্রতিটা মানুষ ওই অবস্থায় উঠবে যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। আপনি যদি জিনা করতে করতে মারা যান, ওই জিনা করতে করতে আল্লাহর সামনে হাসরের ময়দানে উঠবে। তাই মনে রাখতে হবে, যারা গোপনে গোপনে পাপ কাজ করে, গুনাহের কাজ করে, তারা যতই আমল করুক না কেন, যতই কোরআন পড়ুক না কেন, যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা রাখুক না কেন, যতই হজ করুক না কেন, ওই নামাজ, ওই কোরআন তেলাওয়াত, ওই রোজা, ওই হজ, ওই আমল আসরের কঠিন ময়দানে কোনো উপকারে আসবে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আমি আমার উম্মতের কিছু মানুষ সম্পর্কে জানি, যারা কিয়ামতের দিন তিহামার বিখ্যাত সাদা পাহাড় সমতুল্য নেক আমল নিয়ে আল্লাহর সামনে খাড়া হবে। রে বাবা, ওই নেকির পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সব ধ্বংস করে দিবে, কোনো উপকারে আসবে না। একজন সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাদের পরিচয় পরিষ্কার ভাবে আমাদেরকে বলুন। ইয়া রাসূলুল্লাহ, যাতে আমরা মনের জানতে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, কান খাড়া করে শুনে নাও, তারা তোমাদেরই ভাই, তোমাদেরই সম্প্রদায় ভুক্ত। তোমরা যেমন মুসলমান, তারাও মুসলমান। তোমরা যেমন গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ো, জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহ বিল্লাহ করো, তারাও গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির আজকার করে, কোরআন পড়ে, আল্লাহ বিল্লাহ করে। কিন্তু তারা এমন লোক, একান্ত গোপনে চুপে চাপে বিভিন্ন হারাম কাজে লিপ্ত হবে। রে বাবা, ও মুসলমান, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই?
দেখবেন ওপর ওপরে বিশাল বুজুর্গ, মাথায় পাগড়ি, হাতে তাসবিহ, পরনে জুব্বারে বাবা, বিশাল আল্লাহওয়ালা দেখায়, কিন্তু গোপনে ভিতরে ভিতরে বিভিন্ন হারাম কাজে লিপ্ত আছে। তারা মনে করে আমরা উপর উপরে বিশাল বুজুর্গ ভাব দেখাবো, কেউ ধরতে পারবে না। উপর উপরে বিশাল আল্লাহওয়ালা দেখাবো, কেউ টেরও পাবে না, কিন্তু ভিতরে ভিতরে বিভিন্ন হারাম কাজে লিপ্ত থাকবো, কেউ বুঝতে পারবে না। আমি তাদেরকে বলতে চাই, কারো দেখার প্রয়োজন নাই, কারো বুঝারও দরকার নাই। আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো এরাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলে কেমন করে? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। আল্লাহ বলে স্মরণ রাখো, দুইজন ফেরেশতা মানুষের ডানে এবং বামে বসে তাদের কথা এবং কাজগুলো লিপিবদ্ধ করে, রেকর্ড করে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের কথায় উচ্চারণ করে, ওই কথাগুলো লেখার জন্য তার কাছে সব সময় ফেরেশতা নিযুক্ত আছে। আমার আল্লাহ রব্বুল আলামিন কোন আয়াতে বলেন রে বাবা? আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের উপরে তত্ত্বাবধায়ক, তোমাদের উপরে পুলিশ, তোমাদের উপরে আপনার সিআইডি নিযুক্ত করা আছে। ও বান্দারা, তোমরা যা করো সব তারা লিখতে থাকে রে বাবা, সব লিখতে থাকে। এই লিখে লিখে একটা আমলনামা তৈরি হয় বাবা। কি তৈরি হয়? কিতাব, একটা রেজুলেশন খাতা তৈরি হয়। আপনি ভালো মন্দ যা করবেন সব ফেরেশতারা লিপিবদ্ধ করবে, লিখে লিখে একটা কিতাব তৈরি হয়। এটা কেমন ভাবে হয় আর কোথায় আছে আল্লাহ পবিত্র কোরআনে সেটাও বলে দিয়েছে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আমি প্রত্যেকটা মানুষের আমলনামা তার ঘাড়ের সঙ্গে সংযুক্ত করে দিয়েছি। কিসের সঙ্গে সংযুক্ত আছে বাবা? এখন আপনারা জানেন না নাকি? ঘাড়ের সঙ্গে সংযুক্ত করা আছে। এটা কেমন ভাবে হয়, কিভাবে আছে, এটা আল্লাহই ভালো জানে। এই আমলনামাটা আপনার হাসরের কঠিন ময়দানে আপনার সামনে খুলে দিবে। আল্লাহ এটাও বলেছেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির আমলনামা তার সামনে খুলে দিব। ওই বান্দা যা করেছে, যা বলেছে, কোথায় কি করেছে, সব দেখবে তার আমলনামাতে বড় বড় অক্ষরে লেখা। আপনি কোথায় কি করেছেন, প্রকাশ্যে, গোপনে, রাতের অন্ধকারে, দিনের উজ্জ্বলায়, যা যা করেছেন, যা যা বলেছেন, সব বড় বড় অক্ষরে লেখা আছে। আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, পড়, তুই তোর আমলনামা পড়। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোর হিসাব করার জন্য তুই নিজেই যথেষ্ট। আজকে তুমি ফয়সালা দাও, কোথায় যাবা, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, তুমি তোমার নিজের বিচারে নিজেই করো। বান্দা বিচলিত হয়ে যাবে, সব লেখা আছে। আল্লাহ বলেন, ওয়া বুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা
হাসরের কঠিন ময়দানে বাপেরা যখন এই আমলনামা দেখবে বাবা, দেখার পরে বলবে বাপরে বাপ, কি আশ্চর্য কিতাব, কি ভয়ঙ্কর কিতাব, আমি যা বলেছি যা করেছি সব তারা লিখে রেখেছে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ, আমি যা বলেছি যা করেছি ছোট একটা গুনাহ বাদ দেয় নাই, একটা বড় গুনাহ বাদ দেয় নাই। আমি যা বলেছি যা করেছি সব দেখবে লেখা আছে। আমার আল্লাহ বলে ওয়াজাদু মা আমিলু হাযিরা। ও বান্দারা, তোমরা যা করেছো সব তোমরা সামনে হাজির পাবা, দেখতে পাবা। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। নবী গো, তোমার আল্লাহ, তোমার প্রতিপালক, তোমার স্রষ্টা, তোমার পালন কর্তা কোন বান্দার প্রতি জুলুম করে না। ও মুসলমান, আপনারা বলুন, আল্লাহ কোন বান্দার প্রতি জুলুম করে নাকি রে বাবা? আপনারা শুনছেন না নাকি? আমি বলছি আল্লাহ কারোর প্রতি জুলুম করে নাকি? আপনারা ওইদিকে তাকাচ্ছেন। আল্লাহ কারোর প্রতি জুলুম করে নাকি? করে? করেন না। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। নবী গো, তোমার আল্লাহ কোন বান্দার প্রতি জুলুম করেন না, কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনের পবিত্র আপনার হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করাকে নিজের জন্য হারাম করে নিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযলামু। ও বান্দারে, এবং জুলুম করাকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি, সুতরাং তোমরা একে অপরের প্রতি জুলুম করো না। তাহলে আল্লাহ বলে দিলেন, তোমরা জুলুম করো না কোন প্রাণীর প্রতি। মানুষ হয়ে আর একটা মানুষের প্রতি মানুষ কিভাবে জুলুম করে, এটা আমার মাথায় ধরে না। জেনে রাখবেন, জুলুম করলে আপনার তার শাস্তি দুনিয়াতেই দিয়ে যায়, এবং আখিরাত তো আছেই। আপনি আমাকে কষ্ট দিবেন অসহায় পেয়ে, আপনার লাঠির বল আছে বলে, আপনার গোষ্ঠী বড় আছে বলে, আপনার টাকা পয়সা আছে বলে আমাকে অসহায় পেয়ে আপনি আমাকে কষ্ট দিবেন, দুঃখে রাখবেন, আর আপনি মনে মনে করছেন ভালো থাকবো না। আপনি মানুষকে কষ্ট দিয়ে কোনোদিন আরামে থাকতে পারবেন না, কোনোদিন না। যারা জুলুম করেছে মানুষের প্রতি, যারা এই মানুষকে কষ্ট দিয়েছে, তারা ধ্বংস হয়েছে। আখিরাতে জুলুম, আপনার দুনিয়াতে জুলুম করলে আখিরাতে ওই জালেমের শাস্তি কেমন হবে, কি আযাব হবে, সূরা ইব্রাহিমে লেখা আছে বাবা। আল্লাহ বলেছে 13 পারায় লাস্টের দিকে আছে, আল্লাহ সেখানে বলেছেন। আচ্ছা ভাই, এই বিষয়টা বলবো না? বলবো না? বলবো। আচ্ছা, এই বিষয়টা কারা কারা শুনতে চায় হাত তুলে? কারা কারা শুনতে চায়? জুলুম সম্পর্কে কি ভয়ঙ্কর তথ্য, কি ভয়ঙ্কর কথা আল্লাহ বলেছেন, শুনবেন তো সবাই? তাহলে পিছনে যারা আছেন সামনে চলে আসুন। বড় বড় মুহাদ্দিসরা আছে, আসবে, দেখবে আপনার মজলিসটা একদম ছিঁড়া টানার মতো হয়ে আছে। সামনে চলে আসুন, দেখবো কারা কারা কোরআনের কথা শুনতে চায়। দেখি আজকে পরীক্ষা হয়ে যাবে, দেখি। চলে আসুন, সকলে আসলে তবে বিষয়টা বলবো, না হলে বলবো না বাবা। কি ভয়ঙ্কর কথা আল্লাহ বলেছে, যারা জুলুম করে তাদের শাস্তি কেমন হবে। আসি ভাই, আসি, একটু কষ্ট করুন।
কোরআনের পিছনে সময় দিলে এর বদলা আল্লাহ দেয়, আল্লাহ দিবে বাবা। আপনি যদি একটু কোরআনের পিছনে সময় ব্যয় করেন তাহলে আপনার ওই বেড়া পার হয়ে যাবে। চলে আসি ভাই, তাহলে বলা যায় আল্লাহ জুলুম সম্পর্কে কি বলেছে, যারা জুলুম করে মানুষের প্রতি। এবার আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। আল্লাহ বলেন নবী গো, জালেমরা যা করে বিষয়টাকে গাফিল মনে করবেন না, বেখবর মনে করবেন না। জালেমরা যত যা করে আমার আল্লাহ রব্বুল আলামিন সব খবর রাখে। খবর রাখে না? রাখে না? তারপরে আল্লাহ বলেন ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমি আল্লাহ রব্বুল আলামিন জালেমদেরকে ওই দিন পর্যন্ত সুযোগ দিয়ে থাকি রে বাবা, যেদিন তাদের চক্ষুগুলো বিস্ফারিত হবে, বড় বড় হবে, চোখগুলো বড় বড় হবে, মোটা মোটা হবে, এই চোখের পলক পড়বে না। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, হাসরের কঠিন ময়দানে জালেমরা আকাশের দিকে মাথা তুলে দৌড়াতে থাকবে রে বাবা। আপনার এই মাথা উপরে উপরে আপনার আকাশের দিকে থাকবে, এই মাথা ডান দিকে ঘুরবে না, বাম দিকে ঘুরবে না। চোখগুলো বড় বড় আছে রে বাবা। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, তাদের দৃষ্টি তাদের দিকে ফিরে আসবে না। ওয়া আফইদাতুহুম হাওয়া, শুধু তাই নয়, জালেমদের অন্তর আপনার উদাস হবে, বেকুল হয়ে যাবে, কিন্তু জান বার হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নবীর মাধ্যমে মানুষকে সতর্ক করে দিচ্ছেন রে বাবা। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়াউযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব। নবী গো, আপনি মানুষকে ওই দিন সম্পর্কে ভয় দেখান যেদিন তাদের উপরে আযাব নেমে আসবে। ফায়াকুলুল লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিম। তখন জালেমরা আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে অল্প দিনের জন্য আরেকবার পাঠাও। জালেমরা কি বলবে? আরেকবার পাঠাও, আরেকটি বার সুযোগ দাও। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল। আই রব্বুল আলামিন, এবার আমরা দুনিয়াতে যাওয়ার পর তোমার হুকুমগুলো, তোমার আইনগুলো, তোমার বিধানগুলো সব বাস্তবায়ন করব, সব মেনে নিব। শুধু তাই নয়, এবং নবীজির আদর্শই আদর্শিত হব। আয় আল্লাহ, ছেড়ে দাও, আর কোনোদিন মানুষের প্রতি জুলুম করব না, আর কোনোদিন মানুষকে কষ্ট দিব না, আর কোনোদিন মানুষের মাল আত্মসাৎ করব না, ছেড়ে দাও। আমার আল্লাহ বলবে আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। ও জালেমের দল, তোরা দুনিয়াতে বলেছিলি, তোরা দুনিয়াতে যখন জীবিত ছিলি তখন তারা বলেছিলি আমাদেরকে ধ্বংস করার মতো কেউ নাই, আমাদের দুনিয়াতে পতন ঘটবে না, আমাদেরকে কেউ মারার লোক না। আজকে তোদের কোন বাপ আছে আমার হাত থেকে তোদেরকে বাঁচাবে? কে আছে? ডাক, আমার হাত থেকে তোদেরকে কে বাঁচায়? তাই বলবো বাবা, মানুষে আর একটা মানুষের প্রতি জুলুম করবেন না। আপনি যার প্রতি জুলুম করছেন তার বাড়িতে গিয়ে একবার খোঁজলেন, সে কতই না কষ্টে আপনার দিন রাত কাটায়,
তার দোয়া আল্লাহ বিফলে ফেলবে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। উম্মত, তোমরা মাজলুমের বদদুয়াকে ভয় করো, কারণ মাজলুমের বদদুয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তাই বলবো বাবা, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো কোনোদিন ফিরিয়ে দেয় না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, সালাসাতুন লা তুরাদু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনোদিন ফিরিয়ে দেয় না। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ সব সময় কবুল করে নেয়। তার মধ্যে এক নম্বর হলো আস-সাইমু হাত্তা ইফতিরা, ইফতারের সময় রোজাদারের দোয়া। এ বাবা, আমরা ইফতার করার সময় দোয়া করি না, খোলার কিছুক্ষণ আগে? সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কারেন্টের মতো কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। দুই নম্বর হলো ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসকের দোয়া। এই ন্যায়পরায়ণ শাসকের মৌলিক চারটে গুণ। কয়টা বললাম বাবা? চারটে গুণ। সূরা হাজ 17 পারায় আছে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। এই বাবা ভালো করে শুনবেন। আল্লাহ বলেন, কোন মুমিন ব্যক্তিকে যদি দুনিয়াতে ক্ষমতা দান করি, তারা মৌলিক চারটে গুণ, তারা মৌলিক চারটে আদেশ মানে কাজ আঞ্জাম দেয়। এক নাম্বার হলো তারা ক্ষমতা পেলে আপনার নামাজ প্রতিষ্ঠিত করে। দুই নাম্বার, তারা যাকাত প্রতিষ্ঠিত করে। তিন নম্বর, ভালো কাজে আদেশ করে। চার নম্বর, মন্দ কাজে বাধা দেয়। এ হলো ন্যায়পরায়ণ শাসকের মৌলিক চারটে গুণ। এই বেচারা যখন দোয়া করে, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। তিন নম্বর, ভালো করে শুনুন। তিন নম্বর আপনার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। মাজলুম যখন দোয়া করে, ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামামি ওয়া ইয়াফতাহু লাহা আবওয়াবাস সামা। মাজলুম যখন দোয়া করে, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার কারণে আপনার আসমানের সব দরজাগুলো খুলে দেয়। তারপরে আল্লাহ বলেন, ওয়ায়াকুলু রাব্বি ওয়া ইজ্জাতি লানসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আল্লাহ বলেন, ও মাজলুম, আমার ইজ্জতের কসম, মাজলুম রে, আমি অবশ্যই অবশ্যই তোমার সঙ্গে আছি, তোমার দোয়া কবুল করব, যদিও কিছুদিন দেরিও হয়। মাজলুম রে, ভয় করো না, চিন্তা করো না, টেনশন করো না, মন খারাপ করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে আছি। এ বাবা, আল্লাহ যদি কারোর সঙ্গে থাকে, তার ভয় করার দরকার আছে? তো যাই হোক, আমার হুজুর চলে এসেছে, আমরা যা কিছু শুনলাম তার প্রতি আমল করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।